সম্প্রতি রোটারি কলকাতা মিড টাউন কলকাতা কেটল নামে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল। আলো দিয়ে ২৭ নম্বর বালিগঞ্জ পার্ক রোডের বিশাল লনটি সাজানো হয়েছিল। ডিজাইনার শাড়ি, লেহেঙ্গা, কুর্তি ও ইন্দো ওয়েস্টার্ন পোশাকের অফুরন্ত আয়োজন ছিল এই প্রদর্শনীতে। ছিল নানা ধরনের হ্যান্ডমেড জুয়েলারিও। আর যেটা নজর কেড়েছে তা হল এক্সক্লুসিভ ঘর সাজানোর সামগ্রী। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্বনামধন্য ডিজাইনার বিবি রাসেলের শো। বিবির লেটেস্ট কালেকশনের শাড়ি পরে স্টেজে ঝড় তুললেন সুপার মডেল নয়নিকা চট্টোপাধ্যায়। অনুষ্ঠান শেষে দ্য ওয়ালকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বিশ্বখ্যাত এই ডিজাইনার জানালেন, শুধু বাংলাদেশের তাঁত শিল্পী নয়, এই বাংলার তাঁতিদের সঙ্গেও তিনি কাজ করেন। এখন ধনেখালির পুরনো নকশা পুনরুদ্ধারের কাজে মন দিয়েছেন। তার আশা, ধনেখালি খুব শিগগিরই বিশ্বের ফ্যাশন বাজারে আলোড়ন তুলবে। আমার তো যে কাজটা নিয়ে এসেছি, চাই পুরা পৃথিবীতে এদের একটা ডেভেলপমেন্ট হয়। যে কোনো জাতির জন্য শিক্ষা আর স্বাস্থ্য জাতির মেরুদণ্ড। তখনই হবে যখন ওদের হাতে একটু পয়সা হবে, ওদের বাচ্চাদের পড়াশোনা করাবে। তো আমি চাই যে হয়তোবা মানুষ এখনো বুঝে না কেন বিবি রাসেলের জিনিস লাখ টাকায় না। উনি কি সত্যি পড়াশোনা করে এসছে? উনি ওরকম ঘুরে বেড়ায় জিপসির মতো? তো আমি চাবো, তুমি যেরকম সাংবাদিক, তুমি লিখতে হলে তুমি বাংলা পারো, গ্রামার পারো, তোমার একটা সোনার পেন লাগে না, বা মন ব্লং, তুমি একটা যে কোনো পেন দিয়ে লিখতে পারো। আমি তো একটা পড়াশোনা করে এসেছি, আমার ফাইনাল ইয়ারের কাজ ব্রিটিশ আর্কাইভে। তো সেটা দিয়ে যদি আমি সাধারণ মানুষের জন্য ফ্যাশন করি, কিন্তু ওই যে যারা এলিট তাদের কিনতে হবে, তাদের ভাববে একটা সাধারণ, আমি একটা সাধারণ শাড়ি পরে আছি, তোমার জানতে হবে কি করে ক্যারি করতে হবে, পার্সোনালিটি সবকিছু মিলিয়ে করতে হবে। তার জন্য আমি চাবো যে আমার হয়তো বাচ্চাটা, যাদের হাতে পয়সা আছে তারা কিনছে না, কিন্তু তারা কিনছে হয়তো একটা বেনারসি আসল। আমি ওখানেও কাজ করেছি, ও তাঁতিরা পাচ্ছে না, কিন্তু নন ডিজাইনাররা বা কেউ ওটা কয়েক লাখে বিক্রি করছে। আমি চাবো যে আমরা তাদের সম্মানটা করি, তাদের হিউম্যান ডিগনিটিটা রেসপেক্ট করি, আর তাদের কাজটা কি সেটা বুঝাই। এটা তো মেশিন মেড, হাতে করে। যাই হোক, তুমি আরো ভালো কাজ করো। থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ, দোয়া করো।